সারফেস করতে হবে কী করে দেখো, ভালো করে দেখো। এটা আছে, এটাকে ভালো করে এদিকে খাল বয়ে যাচ্ছে, দেখতে পেয়েছো? এটা ফুলে এইটা নেবে উঠে আসে, তেমন হয়নি। এখানে ভালো করে পয়েন্ট নিয়ে তোমাকে এইখান থেকে ঠিক করতে হবে, তোমার ডিজাইন হচ্ছে যেমন লাগবে, ঠিক আছে? এরপরে এটা সেম কপি করবে, কপি করে এটা স্কেল করো, সেম জিনিসটা এদিকে আসবে, পুরো সারফেসটা এই স্টাইলেই আছে, ভেতর পর্যন্ত ঢোকাবে যাতে এটা কাটা যায় পরে। আরও ছোটো করতে হবে, কেন এই 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 মাদাটা এসে যেন এর সাথে মিলেও না দেখা যায়, এইখানে দেখতে পাচ্ছ, এটা আন্দাজ করে করতে হবে, করে এইখান থেকে এইখানে মানে আরও ছোটো করতে হবে। এটা করার পরে এই আরসি নাও, বুঝতে পেরেছো কী করলো? যেটা যার সাথে সেটা তার সাথে দিলাম, দেখতে পাচ্ছ কী হলো ব্যাপারটা? এবারে খাল অনুযায়ী এটাকে ওপর নিচে করবে, এখন কোনো কিছু করার দরকার নেই। এবার দেখো, এটা ওপরে আছে, এটা নিচে আছে, তুমি এটা এখনই করে নিতে পারো, দেখেছো হালকা ওপর নিচে আছে, দেখেছো? এটা উপরটা আর এটা নিচের কাপটা, এটা নিচে করলে বেশি ভালো হয়, কারণ হচ্ছে এতে তুমি নাহলে করতে পারবে। এবার দেখো সুইফট করো, সারফেসটা দাঁড়ালো, দাঁড়ালো। এখানে একটা প্রবলেম হলো, কি প্রবলেম হলো তো? না, ঘাস টাইপের তো আছেই আছে, আর মেন প্রবলেম হচ্ছে এইখানে আসে না, এটাকে আনতে গেলে তার মানে এটা আমাকে আরো বাড়াতে হবে, তখন এবারে তুমি এখানে ঠিক করো, পয়েন্ট ধরে কিরম ধরবে, সবের পয়েন্ট অন করে দিলে মানে আর কি, দিয়ে এবার এইদিকে স্থির করে এইদিকে বলো, আর এইখানে যে ব্যাঁকাটা আসছে এটা এটা সোজা করে দাও, তাহলে আর ব্যাঁকা আসবে না, এইটার জন্য আসছে, বুঝতে পেরেছো? ঢুকে আছে যে। এবার দেখো আর আসছে ব্যাঁকাটা, আসে না তো? আর এটা এখানে এটা থাকবেই, যদি মনে হয় বেঁচে গেছে একটু কম করে দেবে। আর এটা হিস্ট্রি আপডেট রাখবে সবসময়, হিস্ট্রি আপডেট বন্ধ আছে, এরকম ক্রিটিক্যাল সার্ভিসে হিস্ট্রি আপডেট থাকবেই, ম্যাট্রিক্সে হিস্ট্রি আপডেটের জন্যই মনে সুবিধে। এবারে এটা বাড়ানোর যদি প্রয়োজন পড়ে, দুরকমভাবে বাড়ানো যায়, একটা হচ্ছে আর একটা এখানে আইএসও কার্ভ নেওয়া যায়, আপনি ওইদিকে একটু টেনে দেন, হ্যাঁ হয় একটু এদিকে টেনে দেবে, আর নাহলে এইখান থেকে এইটা যদি বাড়াও দেখো বেড়ে যাবে, বুঝতে পারছো? কার্ভ নাই একটা আমরা, আমার একটু মাঝখানটা বাড়ানো হবে, তাই তো? হ্যাঁ এই মাঝখানটা আন্দাজে নিতে হবে, মানে বুঝতে পারছো, এটা এর মিডিল কোথাটা করে একটা আন্দাজে একটা আইএসও কার্ভ নিতে হবে, ঠিক আছে? পয়েন্ট অন করে টানতে হবে। মিডিল করে, এটা কি করে আইএসও কার্ভ নিলাম দেখলে? হ্যাঁ সার্ভিস থেকে এ করলে তো কি শর্টকাট কি ইডাব্লিউ, এই দেখেছ, এক্সট্রাক্ট আইএসও কার্ভ, কি লিখেছে? সিলেক্ট সারফেস, সারফেসটাকে সিলেক্ট করতে বলছে, এখানে টিপ আছে, সিলেক্ট অফ করলাম, করে এই দেখো, দেখলে চলে এলো এক্সট্রা আইএসও কার্ভ, কি করে এলো তাহলে বুঝলে? এরপরে দেখো, এবার এটাকে রিবিল্ড করো, রাইট করো,
ঘুরিয়ে দিবি। পাঁচটা দিয়ে দাও। যতটা দরকার ততটা টান। ঠিক আছে, এবারে তোমার দেখবে এই সারফেসটা এটা মিডিল হয়েছে, তো সেই অনুযায়ী অ্যাঙ্গেলটা যেন সোজা হয়ে যাবে। সারফেসের সাথে কি ছিল আর দেওয়ার দরকার নেই। ঠিক আছে, হয়ে গেল। এটা হলো মেন একটা স্ট্রাকচার দাঁড়ালো। এরপরে সুইপ টু করো। ফার্স্ট রেল, সেকেন্ড রেল, এটা দিতে দিলে হবে, কিন্তু এটা হবে না। কেন হবে না বলো তো? এই দেখেছো, এটা বেরিয়ে গেল। হ্যাঁ, এটা বেরিয়ে গেলে তুমি এটা এখন পজিশন আছে বলে এখন কেটে নিতে পারলে। ঠিক আছে, তাহলে একটা সারফেস হলো। দেখলে হলো, এখানটাও আর প্রবলেম হলো নি। কিন্তু এইটাকে যদি আর একটা পদ্ধতিতে করা যায়, সেটা করে করে দেখতে হয়। ঠিক আছে, এটাকে কেটে নেবে, মানে ফার্স্ট রেল সেকেন্ড রেলটা কেটে নেবে। কেটে নিয়ে এবারে করবে ফার্স্ট রেল সেকেন্ড রেল ক্রস কার্ভ। দেখেছো, ফার্স্ট রেল সেকেন্ড রেল ক্রস হয়ে গেল। এবার দেখো এইখানে এই ঘাসটা হলো, যদি প্রয়োজন থাকে, আর এই একদম পুরো পারফেক্ট হলো। এরপরে এটাকে মার্জ সারফেস করে নেবে, টি আর শর্টকাট। আর যখন করবে স্মুথ ইয়েস থাকবে। বুঝলে হলো সারফেসটা? দুটোর মধ্যে তফাৎ বুঝতে পারলে? তোমার যেটা যখন সুবিধা সেটা তুমি তখন করবে। দুটো অপশন, দুটোই আছে সুযোগ। ঠিক আছে, বুঝতে পেরেছো তাহলে? এবার দেখো এখানে কি আছে, অর্ধেক পর্যন্ত সারফেস নেই, অর্ধেক পর্যন্ত স্টোন বসানো আছে। তার মানে এর সলিড বেশি হবে, এর সলিড কম হবে নিচেতে। ঠিক আছে, আর একটা জিনিস আছে, ধার বর্ডার, এই বর্ডারে 0.7 মতো টাইপের পার আছে। ঠিক আছে, এই পারটাকে তাহলে অফসেট মারতে হবে। তার মানে এই কার্ভ গুলোকে আমরা এখন হাইড করি। অফসেট মারি, ডিবি মারলুম, ডুপ্লিকেট বর্ডার। ঠিক আছে, অফসেট পয়েন্ট ধরো 7। আর যখন তোমার প্রবলেম হবে, যে মনে হবে যেন আমার কেটে ফেললে আর সার্ফেস পার পাওয়া যাবে কি যাবে না, কন্ট্রোল সি মেরে কপি করে রেখে দেবে ক্লিপবোর্ড। যখন দরকার পড়লে আবার পেস্ট করে নেবে। ঠিক আছে, এটা কপি করে নিলাম। নেবার পরে কাটো, যেখানটা করে এই দেখো এখানটা করে বিগড়ে গেছে, দেখতে হবে কোথাটা করে বিগড়ে গেল কি গেল। এই দেখো এখানে একটা এক্সট্রা হয়ে গেল, আর এটা ডিলিট করে দিতে হবে। এটাকে এখন ট্রিম করলে, এরকম করে ট্রিম করলে পুরো কেটে উড়ে চলে যাবে। ঠিক আছে, এরপরে এটাকে বর্ডারটা তুমি আগে থেকে শুধু এই বর্ডারটা কেটে নাও। এবার অফসেট মারো, কত? 0.7 ভেতর দিকে মারলো, বুঝতে পারলে? ভেতর দিকে মারলো। এই দেখো এর নেচারটা হলো এরকম টাইপের নেচারটা। এই নেচারটাকে ফলো করতে হবে, আসছে কি আসছে না। ঠিক আছে, এবারে দেখো একটা জিনিস দেখো, এর সাথে মিলটা দেখেছো, এসে ঢুকে যাচ্ছে, এসে ঢুকে যাচ্ছে, এটা যেন থাকে। এরপরে কি হলো, আমাকে ওপরটা করে বেশি মারতে হবে, না মানে কন্ট্রোল ভি মারতে হবে। মেরে দিয়ে এবার এইখানে যেটা ছিল কার্ভটা, ওই কার্ভটা আমি বার করবো, কারণ হচ্ছে এটা মিডিল করাই ছিল, হাইড করা আছে। এই কার্ভটা আমি কাটবো। তোমার যদি মনে করো আর একটু বেশি করে কাটবো, বেশি করে কাটতে পারো। এবারে অফসেট মারবো, কত? 1। কত মারবো? 1 স্টোন বসবে বলে। এবার দেখো এই জিনিসটার মতো লাগলো এবারে। হ্যাঁ, এবারে স্টোন বসানোর জন্য তোমার এখানটা করে বেশি লাগতে পারে। লাগলে কি করবে, তুমি আর একটু বেশি করে নিচে নামিয়ে নেবে। কিরকম করে নামিয়ে নেবে, এইটাকে অফসেট মারো, পয়েন্ট ধরো, কাপটাকে অফসেট করতে। হ্যাঁ
অফসেট কার্বন সারফেস পয়েন্ট ধরো 4 মার্চ। এবারে এখানে কাটো, দেখলে হলো। এখানে কিন্তু একটা সমস্যা হয়েছে। কিছু হয়ে যাবে। কি সমস্যা হচ্ছে বলো তো? তলায় সমস্যাটা কি? তলায় ফলায় নয়, সমস্যা হচ্ছে এখানে এক্সট্রা কিছু সারফেস এক্সট্রা কিছু সারফেস ফারফেস নয়, এই যে সলিডটা হয়েছে, সলিডটা হয়নি, কি হয়েছে, জড়া খিচুড়ি হয়ে গেছে। জড়া খিচুড়ি হয়ে যাওয়ার কারণে তোমার কি অসুবিধা হতে পারে সেটা আগে দেখো। সেটা আগে হলো, এই ধরো তুমি এখানে একটা স্ট্রিং বসানো আছে, এই কাটার মারেছো, কাটার মারার পরে কাটার এটা মারলে কি হবে দেখো, এর ভেতরে ভেতরে একটা স্মুথ ভাবে যে একটা সারফেস সেটা হবে না। কি হবে দেখো, কাটলুনি, ফেল্ড হয়ে গেল। কেন? এইটা হচ্ছে পারফেক্ট সারফেস হয়নি, পারফেক্ট যে সলিড মারা সেই সলিড মারাটা হয়নি। তাহলে কি করতে হবে? এটা ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি করতে গেলে প্রথমে এটা ধরো, এটা হচ্ছে কেন আগে দেখো, এই 1 mm যে এখানে আমি অফসেট মারছি, মারার এখানে জায়গা আছে হয়েছে, কিন্তু এইদিকে জায়গা নেই, মানে এতই ছোট পজিশন। তাহলে এখানে কি করতে হবে? এখানে আমাকে ডিলিট করি, এই যে এই যে সলিডটা মারছি অফসেট, এটা স্ট্রেট মারা যাবে না, এটা তো জানো। সলিডটাকে নো নো করার পরে আমি 1 mm মারছি, ঠিক আছে? মারার পরে এই যে এটা চলে এলো, এটা রেখে বাকি সব হাইড করো, ইনভার্ট হাইড। এরপরে ডুপ্লিকেট বয়ের নো, দেখলে চলে এলো। এবারে এইটাকে তুমি কার্ভটাকে ঠিক করে আবার একটা সারফেস করে তোমাকে নিজে হাতে করে সুইপ করতে হবে। যেমন এটা ভুল কি দেখেছো, এইটা ওপরে চলে গেছে, জবকি এটা পুরোপুরি নিচে হওয়ার কথা দরকার ছিল। তাহলে যেখান পর্যন্ত ঠিক আছে সেখান পর্যন্ত কেটে নেবো, স্প্লিট করে এখান থেকে এখান পর্যন্ত কেটে নেবো। মানে এটা ভুল আছে আমার, ভুল আছে মানে এটা দুটো টুকরো বোঝা যাচ্ছে, দুটো টুকরো করে এটা রিভিল করো। এটা নিয়ে মানে যেই নেচারে থাকবে আমি সেই নেচারে কার্ভটাকে আবার আনবো, ঠিক আছে? এরকম করে যদি প্রবলেমও হয় তোমার, তুমি আরেকটা ডাইরেক্ট ওখান থেকে কপি করে নিয়ে চলে আসতে পারো, ঠিক আছে? এটা এরকম করে তোমাকে আনতে হবে আস্তে আস্তে করে। কার্ভটা তোমাকে আনতে হবে মানে কার্ভটাকে ঠিক করে ডিবিল ফিবিল করে তোমাকে শেপটা আনতে হবে, শেপটা তোমাকে নিজে থেকে আনতে হবে। আর তা না হলে আরেকটা উপায় আছে, সেটা হলো ওই যেমন করে ওই কার্ভটা করেছো পিছন দিকে, স্কেল করে এটাকেও তুমি স্কেল মেরে করে নিতে পারো, ঠিক আছে? আর এইখানে যদি প্রবলেম হয় 4টে ভিউ থেকেই দেখবে কেমন হলো আমার কার্ভটা। এটা একটা কালার দিয়ে হাইড করো। এটা হলো মেন আমার কার্ভ, এখান থেকে এই বন্ধ ঠিক করতে হবে। এটাকে জয়েন করে রিভিল করা হবে। কি করছো বুঝতে পারছো? বুঝতে পারছো না পারছো না? এবার দেখো, এই দেখো এখান পর্যন্ত পুরোই ওপর উঠে গেছে, এটাকে পুরোটাকেই এবারে জয়েন করে এটাকে রিভিল করো। পুরো একদম ওখানটা ওই ওই দিকের মতো সমান্তরাল থাকবে, তাই তো? শুধু ওই দিকটা উঠে থাকবে। সমান্তরাল ফমান্তরাল অত ক্রিটিক্যাল ভাবে বুঝতে হবে না, মেন হলো আমাকে নিচে যে সারফেসটা দিচ্ছি ওই সারফেসটাকেও ওই যেমন যেটা বিগড়েছে তার মতো আমাকে ঠিক করে আগে যেমন ছিল তেমন করে আমাকে দাঁড় করাতে হবে। মেন হচ্ছে আমার সারফেস দাঁড় করাতে হবে ভালো ভালো। এটা কি করে দাঁড় করাবে, তোমাকে আবার নিচে ওপরে যেমন করেছিল তেমন করে কাপ করে নেওয়ার চেষ্টা করতে হবে, ঠিক আছে? হয়ে গেল।
এবারে সুইপ টু করো। এবার দেখো সুইপ টু সব সিলেক্ট করে সুইপ টু মারলে হবে না, সুইপ টু মানে ফের ফার্স্ট রেল সেকেন্ড রেল করতে হবে। ঠিক আছে, এবারে দেখো এই যেটা করলাম এটা থেকে কি হয়ে যাচ্ছে, তার মানে আমার এই ওপরে চলে যাচ্ছে, মানে এখানে খেয়াল রাখতে হবে বেশি ওপরে না চলে যায়, তো কার কারণ হচ্ছে মেটেলটা কমে যাবে। ঠিক আছে, নিচে নেমে গেলেও চলবে, মেটেল বেশি হয়ে যাবে, কিন্তু কমে গেলে চলবে না, তাহলে আমাকে অন্য ধরতে হবে ফার্স্ট রেল সেকেন্ড রেল। ঠিক আছে, এটা ধরলাম। এবারে দেখো কি হয়, ফার্স্ট রেল সেকেন্ড রেল দেখলে, ফার্স্ট রেল সেকেন্ড রেল চেঞ্জ করতেই আমার এটা নেমে গেল। বুঝতে পেরেছো? এরকম করে দেখতে হবে কি হলো। আর সবেরই কাজ আছে, ফার্স্ট রেল সেকেন্ড রেল মানে যেটাকে ফার্স্ট ধরবে সেইটাকে মেনটেন করে চলে। ঠিক আছে, আমি এই দুটোকে ধরলাম মানে এই দুটোকে মেনটেন করে এটা চলে এলো। ঠিক আছে, এরপর এটাকে আর দরকার নেই, এইটা আর এই মাথারটা। এবারে এইটাকে ডুপ্লিকেট বর্ডার নাও, এর শর্টকাট হচ্ছে ডিবি, নাহলে এখানে ডাইরেক্ট ডুপ্লিকেট বর্ডার লিখলে চলে আসবে। এটা হচ্ছে ডুপ্লিকেট বর্ডার লাইন, সুইফট করো। অ্যাড স্ল্যাশের প্রয়োজন হলে অ্যাড স্ল্যাশ করো। এখানে একটা দেখো, এখানে কিন্তু আবার সাবস্ট্রাকশন হচ্ছে না, তাই জন্য তোমাকে এরকম করে একটুখানি মাথা মেরে তোমাকে ঠিক করতে হবে কোনখানটা কি করলে হবে। ঠিক আছে, বা তুমি আরেকটা কাজ করতে পারো, এই এন্ড থেকে এন্ড ঠেকিয়ে দিতে হবে, দিয়ে এইখানটা করে প্যাচ করে দিতে হবে তোমাকে। ঠিক আছে, এন্ড ঠেকে দিলে বাকিটা প্যাচ করে দিয়ে দাও, কিন্তু ব্যাকটা প্যাচ করতে গেলে তোমার এখানটা তো আর কোনো প্রয়োজন পড়বে না, তাই তুমি এখানে এমন একটা করে দেবে, আর এখানে একটা অ্যাড স্ল্যাশ যখন করবে একটা কার্ভ দুটোতে থাকলে অটোমেটিক সারফেসটা গায়েব হয়ে যায়। এটা জানো তো? হ্যাঁ, সারফেসটা হলো, সলিড হয়ে গেছে। এবার দেখো সারফেস দেখেছো সুন্দর হলো, এরকম তোমাকে করতে হবে। হ্যাঁ, এবারে তুমি দেখবে এখানটা করে তোমার কিছু প্রবলেম হলো কি হলো নি, বা এটা নামাতে হবে কি হবে না, সেটা তোমার পরের ব্যাপার, তুমি পরে ডিসাইড করে করবে। ঠিক আছে, আর এইটা হলো তোমার, আর এইটা এই যে এই দেখো এটা কি হলো, এবার এটা প্রবলেম দেখতে পেয়েছো, কি প্রবলেম হয়েছে? হ্যাঁ, এটা এই যে ঢুকে গেছে, এই ওপর নিচেটা যেমন করেছি এইটাকেও তেমন করে করার ছিল, এটা খালি আমরা রেফারেন্সের জন্য করিনি। যেমন এখন যদি আমি এটা করতে চাই তাহলে কি করতে হবে, এইটার পিছনে আর অত খাটবো না, সংখ্যায় খেটে কোনো লাভ নেই, তাহলে এটা কি করতে হবে, এখানে মধ্যে দরকার নেই, কেটে ফেলে দাও বাকিটা, আর এখানটা করে করে দাও, যতটা দরকার নেই ডিলিট করে দাও, দরকার নেই ডিলিট করে দিলাম। এরপরে যেখানটা নিচেটা নেমে গেছে এটাকে ওপরে তুলে দেওয়ার জন্য কেজি ডিলিট করে দাও। ঠিক আছে, .7 দেখেছো অনেকটা ঠিক হয়েছে। এরপরেও এখানটা প্রবলেম আছে, প্রবলেম থাকলে কি করতে হবে, হয় তুমি এখান থেকে কেটে দিতে পারো, নাহলে আরো অনেক সলিউশন আছে। মেন বুঝতে পারছো তো ব্যাপারটা কি হচ্ছে? এ দেখো এখানটা করে আর এক্সট্রা আইএসও কার্ভ দিয়ে কাটলে হবে না, এখানে আবার একটা আইএসও কার্ভ নিতে হবে, নিয়ে তোমাকে হাতে করে ম্যানুয়ালি কাটতে হবে। প্রবলেমটা সলভ হলো। আর এখানটা কি করবে, এখানটা প্রয়োজন পড়লে একটু একটু অফসেট মেরে এটাকে করে দিতে পারো, ফিলেট মেরে দাও। এটা কি হলো বুঝতে পারলে তো, ফিলেট মারার পরে দেখো চলে এলো মালটা, কিন্তু এটা এমন করে করার নিয়ম নয়, এমন করে করলো আমি, বুঝতে পারলে? বুঝতে পারলেন? দেখলে হলো না, হলো না? হ্যাঁ, এইখানেও একটা প্রবলেম থাকে, কি প্রবলেম,
তোমাকে এবারে কি করতে হবে, এইটাকে মিশিয়ে এর সঙ্গে ঠেকাতে হবে। এটা কি করে ঠেকাতে হবে নিশ্চয়ই পারবে। কার্ভ দিয়ে নয়, তাহলে তোমাকে কি করতে হবে, হয় এই সারফেসটা এইখান থেকেই প্রথমে তোমাকে ঠিক করে নিতে হবে। দেখেছো একটা এখানে আমাদের প্রবলেম হয়ে গেছে। কেমন কি প্রবলেম হয়েছে বলো তো, আমাদের এই কার্ভটা সরে গেছে। দেখেছো সরলো কি করে, কার্ভটা আমাদের সরে গেছে, সরে যাওয়ার পরে তারপরে সুইফট হয়েছে। ঠিক আছে, যাক এটাকে ঠিক করে নেওয়া যাবে। কার্ভটা কোথায় গেল আমাদের, কার্ভ ডিলিট করিনি, কার্ভ ডিলিট করবে না যাই হয়ে যাক। দেখো কার্ভ ডিলিট করলে এটা আর পেতুম নি। তাহলে কি করতে হবে এবারে, এই যে সেম জিনিসটাকে খেয়াল রাখবে কি হচ্ছে সবসময়। একেবারে মারলে ধরো এটাকে মুভ করে খালি এখানে ঠেকিয়ে দাও, দেখলে চলে এলো। বাস এবার তুমি ফের সেম জিনিসটা করো। সেম জিনিসটা করো মানে টি আর এই জিনিসটা আছে যে এটাকে ডেকে ইনভার্ট হাইড করো, আর ইয়েস এই দুটোকে ডেকে বাকি সারফেসটা ডিলিট করে দাও। এই সারফেসটাকে খালি এখান থেকে নেট ঠেকে দাও, ডিবি এখানটা করে খালি তোমাকে অ্যাড স্ল্যাশ করতে হবে। মানে ওইটা ঠিক করে সারফেস সুইফট করে আবার সারফেসটা আনতে হবে। যদি এটা প্রবলেম হয়, আমার প্রবলেম হলো বলে করলাম, নাহলে এটা তোমাকে আগেই খেয়াল রাখলে ঠিক হয়ে যেত, আর কোনো এমন প্রবলেম হতো না। দেখলে এটা হলো এবারে এটা ডিলিট করো। তুমি প্রত্যেকটা কার্ভের কাজ বুঝলে, সবই বুঝলে। এবার দেখো জিনিসটা সুন্দর হলো না হলো নি, এইখানটা কিছু প্রবলেম নয়। এখানটা প্রবলেম নয় কেন হচ্ছে বলো তো, হয় এখানটা তোমাকে কেটে বার করে বাদ দিয়ে ফেলে দিতে হবে, আর আর এক দু নম্বর কথা হচ্ছে এইটা একটু বেশি রাখবে, তার কারণ হচ্ছে এটা তোমার থাকবে না, এইখান পর্যন্ত কেটে যাবে। এই দেখো দেখতে পাচ্ছ, এইখান পর্যন্ত তোমার কেটে যাবে। এরকম তোমাকে আগে থেকেই আন্দাজ করে একটু বেশি করে করতে হবে, তার কারণ হচ্ছে নাহলে ওই যে বেরিয়ে থাকে একটু একটু ওইগুলো কাটার আর পজিশন থাকে না। দেখেছো তোমার যতটা প্রবলেম ওই অতটা প্রবলেম এটা কেটে বেরিয়ে যাবে, দেখেছো। তার মানে এটা তোমার দরকার নেই। আর দরকার আরো একটা কারণে নেই, তার কারণ হচ্ছে তোমার এইখানে অন্য কিছু জিনিস হবে। কি হবে দেখো, এগুলো হবে, কিগুলো হবে, পাইপগুলো হ্যাঁ দেখেছো পাইপ গুলো হবে। কটা পাইপ আছে এখানে, তিনটে, দুটো পাইপ আছে, তিনটে কুতা। দুটো পাইপ কি করে করবে, মিডিল করে করতে হবে। মিডিল মানে 0.7 এর মিডিল কত হয়, 0.7/2 লিখবে, যত হবে তত দিয়ে দেবে, 0.35 মানে। ঠিক আছে চলে এলো, এবারে এটাকে মিডিল করে নাও। মিডিল করে কি করে করবে, এই এক্সট্রা আইএসও কার্ভ এই দুই জায়গায় দিয়ে ছেড়ে দাও, ডিলিট। এক্স জেড পাইপের শর্টকাট, ডায়ামিটার 0.7, 7 এর মোটা আছে 0.8। ঠিক আছে, এবারে হিস্ট্রি আপডেট থাকলে কি সুবিধা হয় দেখো, হিস্ট্রি আপডেট থাকলে পাইপ করে ফেলার পরে এরপরে তুমি এটাকে রিভিল করো। আর এই রিভিল 5টাই ধরো করছি, ধরো এখানে বেশি হয়ে গেছে, এটা কি করবে, মুভ নেয়ার দরে সরিয়ে দেবে, অটোমেটিক চলে যাবে দেখবে।
সেম জিনিস এইখানে যদি কিছু প্রবলেম থাকে, এটা তো বেরিয়ে আছে, তোমার কেটে যাবে তোমার। আর এইগুলোকে বার করে ফেলো যদি মনে করো ক্যামে না আছে। একটু বার করে দেবো, তাই তো? খাল দিতে বললে ডিজাইনে দেখে যদি মনে হয় খাল দেওয়া হয় তাই, আর আমি এটা তোমায় দেখাচ্ছি বলে আরো দেখিয়ে দিচ্ছি খাল এরকম করে দেবে এইগুলোকে। আর অনেক থাকলে দেওয়ার দরকার নেই, যেমন এই পাশের গুলো আছে ওইগুলো খাল দেওয়ার প্রয়োজন নেই। ওগুলো কি করবে তো বলো? ওইগুলো করবে তোমার ওই কি বলে বেশ, নতুন একটা সারফেস করে নেবে, সারফেসের উপরে শুধু এক্সট্রা গায়ে কার্ভ করবে, করে করে দেবে, কোনো আর কিছু মডিফাই করার দরকার নেই। যদি মডিফাই করে করতে যাও টাইম লেগে যাবে, বুঝতে পেরেছো? একটু ঢুকবে তো মনে হচ্ছে কোনগুলো? পাইপগুলো। পাইপগুলো ঢুকবে কি করে? আর কোথাও কিচ্ছু হবে না, তার কারণ কি বলতো, এটা তো 0.75 আছে, তোমারটা 0.8 আছে, কারণ তুমি বেশি দিয়েছো বলে একটুখানি 0.05 করে দুদিকে বেশি হয়ে গেছে। আর ওইটা মেশাতে হবে? কোনটা মেশাতে হবে? এই এই সলিডটার সঙ্গে সলিড। হ্যাঁ, এই সলিডটা মেশাবার অনেক পদ্ধতি আছে। এটা ধরে নিলে, নিয়ে এই এক্সটেন্ড সারফেস কোথায় গেল, এই দেখো এক্সটেন্ড কার্ভ যেমন এটা আছে, এক্সটেন্ড সারফেসও আছে, ঠিক আছে? এর শর্টকাট হচ্ছে ইএক্স, ঠিক আছে? এই দেখো, দেখেছো, এই রাইট ক্লিক করতে হবে, এই এক্সটেন্ড আনট্রিম সারফেস, এই এক যত তুমি বাড়াতে চাও তত তুমি লিখতে পারো, তত বেড়ে যাবে, ঠিক আছে? এটা দেখো দুদিকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে ধরো আমার যতটুকুনি দরকার ততটুকু নিল। দেখলে শর্ট মারলাম, এটা দেখো ওপর থেকে কিছু বোঝা যাচ্ছে, আর বোঝা যায় না? সেম জিনিস করে দেওয়া যায়। আর যদি প্রয়োজন হয় তুমি এখান থেকে, কিন্তু আমি যদি ওখানটা গোল মতো চাই। কি গোল মতো চাই আমি দেখিয়ে দিচ্ছি, কি কি চাও সব দেখিয়ে দিচ্ছি। এটা কেটে তোমাকে ঠিক করে নিতে হবে তো। দেখো সবই তোমাকে এবার ম্যানুয়ালি করতে হবে, যত কমপ্লেক্স হবে তত ম্যানুয়ালি করতে হবে। দেখলে এটা কেটে বাদ দিয়ে দিলে এইখানটা করে একটা সুন্দর শেপ চলে এলো, ঠিক আছে? এখানটা যদি তোমার বেশি হবে, এখানটা তোমাকে এ করে দিতে হবে 20.35। এখানটাকে এর থেকে অন্য পদ্ধতি আছে তো? পদ্ধতি আছে, কি পদ্ধতি আছে সেটাও বলছি আমি তোমার। পদ্ধতি হলো যে, সহজ করো। বলছি সহজ মহজ এখানে কিছুই নেই, সবই কঠিন, কাজ কঠিনই হবে। মেন হচ্ছে এখানে তোমাকে একটা জিনিসই পারবে এরপরে করতে, সেটা হলো, সেটা কি হলো, সেটা হলো এই যে তুমি সার্ফেস করছো, ওপর আর নিচই তোমাকে একবার শিখিয়েছিল মনে আছে, যে নিচই 1 দিয়ে ওপরে 7 দিয়ে, বুঝতে পেরেছো? নিচই 1 দিয়ে ওপরে নিচই ধরো 0.7, ওপরে 1 দিয়ে যে সলিড মারাটা শিখিয়েছি, পুরোটা আগে ওরকম সলিড মেরে নিতে হবে। মেরে নিয়ে মাঝখানে একটা সারফেস নিয়ে সারফেস করে বুথ সাইড অফটার মেরে বুলেন ডিফারেন্স করে কেটে দিয়া, বুঝতে পেরেছো? তার মানে ওটা রং করতে গেলে প্রথমেই আমাকে করে নিতে হবে। প্রথমেই করতে হবে। এইটা তোমার না করলাম কেন, এই যে একটা এত সিম্পল একটা নরম আরামের সাথে একটা যে হচ্ছে, এইটা এইটা আর হবে না। ওইটাতে বেশি কষ্ট। এটাতে তোমার কাজও দাঁড়িয়ে গেল, কাজ যখন দাঁড়ায় পুরো কাজটা পিসটা ফিনিশ হয়ে যাবে, পুরো পিস ফিনিশ হওয়ার সাথে সাথে তোমার কাজটা বেরিয়ে যাবে। এরকম দেখলে জিনিসটা অনেক ম্যাচিং হয়ে গেল, হলো না? হলো নি? কিচ্ছু করার দরকার হলো নি, খালি এটাকে খালি আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পরেই ম্যাচিং হয়ে গেল, ঠিক আছে? এবার তোমার এইটা বাকি থাকে, এবার এইটা তোমার পছন্দ হলে তুমি এটাকে বলাবে, না পছন্দ হলে না বলাবে, ঠিক আছে? এটা তোমার নিজের মনের উপর নির্ভর করবে, এটা বাড়াতে চাও কি চাও না, ঠিক আছে? যদি বাড়াতে চাও, এটা বাড়ালাম তখন, তার জন্য তোমাকে এটাকে আগে থেকে কেজি বার করে নিতে হবে, যাতে ইকুইপমেন্টে এসে মিলে যায়, ঠিক আছে? X, I.
এটা কেন? শুধু এটাকে করার জন্য। কেটে গেল, দেখো বুঝতে পেরেছো? এরপরে ধরো এখানে তোমার এটা আছে, ফটোটা বার করো, ধরো তোমার এখানে এটা আছে, কেটে যাবে। করা আছে কলেজটা, পলেট কই? ওই কাজের তলার কালার গুলো হাইড করা যাচ্ছে কালার। আর সব জিনিস বেশিরভাগ পারবে কপি করে রাখবে, কপি করে রাখবে, কপি করে রাখাটাকে বলে ব্যাকআপ রাখা। ঠিক আছে, ব্যাকআপ রাখা মানে এবার এখানে তুমি কাটাকুটি যা ইচ্ছে করো, তোমার কোনো অসুবিধা নেই। যদি পরে দরকার পড়ে আবার তুমি সেই ভালোটাকে থেকে বার করবে। ঠিক আছে, দেখলে কেটে গেল, একদম কি সুন্দর হয়েছে দেখো। ব্যাপারটা বুঝতে পেরেছো না পারোনি? সারফেসটা কেমন করে করে নিও, এক্স্যাক্টলি সেম হলো। দেখো এরপরে তোমার এখনো খাল দেওয়া বাকি, বুঝতে পেরেছো? এরকম সবগুলো সাজাবে, সাজিয়ে এটা তোমাকে এবারে খেয়াল রাখতে হবে কি হয়েছে এখানে। দেখো এটা এটা উঁচুতে আছে, এটা নিচুই আছে, এটা উঁচুই আছে, এটা নিচুই আছে, এটা উঁচুই আছে। কিন্তু এটা লাগাবার পরে, এই স্টোনটা লাগাবার পরে, সবগুলো সাজাবার পরে এইগুলোকে রোটেট করে তোমাকে এরকম এরকম করে করতে হতে পারে। কোনো ডিজাইনে এরকম থাকতে পারে, সেটা কেমন আছে সেটা তুমি দেখে করবে। যেমন এটা কি আছে গরম, পরে বলবো। ঠিক আছে, এগুলো ছোট বড় করতে পারবে। এটা সব জায়গাতেই পিস করতে হবে তার কোনো মানে নাই। ঠিক আছে, একটু তোমাকে নিজেকেও মাথা খাটাতে হবে কি করলে কি সম্ভব হয় তাড়াতাড়ি। যেমন এটা আমি ব্যাকআপ রাখলাম, কোথায় ব্যাকআপ রাখলাম? এইরকম কাজ করার নিয়ম হচ্ছে এইরকম, ফার্স্ট নাহলে হবে না। এগুলো তোমায় কেউ বলবে না, নিজে থেকে মাথা বার করতে হবে। কেমন? দেখো এটা ধরো আছে একটুখানি 19-20, তোমার মনে হবে যেন পিস করতে হবে, তার মানে এটাকে 3D করে স্কেল 3 করে স্কেল 3D মারলে হবে না। স্কেল 3D মারলে তোমার সাইজ সলিড ছোট হয়ে যাবে। তার মানে 1 mm দিয়ে তুমি অপশন মেরেছো, 1 mm থেকে কমে যাবে, স্কেল 2D মারবে। ঠিক আছে, আর যেখানে স্কেল এই হালকা করে, তোমার ধরো স্কেল 2D মারলে হালকা করে, যেন মাথায় রাখতে হয় যেন এটা না বেঁকে যায়। ঠিক আছে, এবারে দেখো এখানটাকার তোমার কিছু প্রবলেম হচ্ছে, দেখতে পেয়েছো? এই প্রবলেমটাকে সলভ করা গেলে ভালো, না হলে তুমি কি করবে, কি করবে গো? কেজি রিডমেন্ট এখানে বলে ঢুকিয়ে দেবে। ঠিক আছে, এটা হলো হলো, না হলো না হলো। যেমন এইটা হবে না কেন, এর কার বাইরে আছে, দেখতে পেয়েছো? এটা আমার এটা এইটা এর বাইরে আছে, তার মানে নিচেরটা এর বাইরে, কিন্তু উপরটা ছোট, কিন্তু এর সম্পূর্ণ এর উল্টোটা। তোমাকে এটা করতে হবে। কিন্তু এইগুলো তুমি চাইলেই নিজে থেকে এইগুলোকেই মডিফাই করে সিঙ্গেল সিঙ্গেল করে, এই ধরো নিচেরটা বেরিয়ে আছে, তুমি নিচেরটাকে কপি এডিট করে বার করে নিলে, এইটাকে এমন করে টেনে নিলে, এরকম। যেমন এরকম করে করার নিয়মই হচ্ছে, কারণই হচ্ছে আমি এই জন্য করেছি, যাতে আমি এ দেখো এটা যদি একসাথে থাকতো তাহলে আমি এটাকে টানতে পারতাম না। এবার দেখো আমি এটাকে থাকলে কি করে টেনে নেবো। দেখো বেশি পয়েন্ট দিয়ে আমি করবো, ধরো 6 বেসিক এডিট করবেন না, আবার করলে ফাইল ভারী হয়ে যাবে। হয়ে গেল, এগুলো তো কার্ভ আছে, ঠিক করা যাবে পরে। চলে দাঁড়িয়ে গেল। আর এটা হলো শেপটা একটু বিগড়ে যাচ্ছে, হলো ঠিক করে দিতে হবে, তাই তো? তুমি পুরো কার্ভ কাটা, এটা তো হলো। যেমন এটার মধ্যে কি কি শেপ বিগড়েছে আগে আমি বলছি তোমার সাথে। এটাকে হাইড করাবে, এইটা দেখো এটা তোমার বিগড়ে আছে, এটাকে আমি সিঙ্গেল সিঙ্গেল করে কেজি এডিট করে তোমাকে এবার শেপ ঠিক করতে হবে। আমি তোমাকে খালি প্রসেস বলবো, আমি তোমাকে হাতে করে দেখাইনি। দেখো যদি দেখাতুন তাহলে দেখো সি স্পেস বি স্পেস সি স্পেস দিয়ে
এটাকে আবার তুমি কম করে নিতে হবে পয়েন্ট, তোমাকে এডিট করার জন্য যা যা প্রয়োজন একদম এক্সাক্ট পারফেক্ট দাঁড়াবে, তুমি যেমন চাইছো পুরো তেমন দাঁড়াবে, একটুও বিগড়াবে না। এরপর এটা হলো, এটা ধরো একটু ঢোকাতে লাগছে, গোস্ট ভিউ করে দেখে নেবে ঢুকে গেল। চলো চলো এটা ডিলিট করে দাও, লক করো, ওটাকে নিয়ে এসো আবার। এবারে শুধু ওপরেরটা থাকবে, ওপরটা প্রথমেই তো ঠিক আছে। কিছু ঢোকাতে হবে না, ঢোকানোটা পরে সব মিলিয়ে 1D করবে। এবারে কি আর কি প্রবলেম আছে বলো? প্রবলেম আর কিছুই নেই, শুধুমাত্র এইটা আছে, কার ভেতরে কার্ভ মনে হয় নেই। যাক, কার্ভ না থাকলে তুমি একটা আইএসও কার্ভ নিয়ে নতুন করে পাইপও করতে পারো, বা এটাকে মুভ করে ঢুকিয়ে দিতে পারো। আমার শুধু এক জায়গায় ঠিক লাগছে, কোথাটা বলো, মেলানো, কোথাটা মেলানো বলো? এই এই এখানটা, এখানটা তোমার ঠিক না লাগলে তোমার কি করতে হবে, কষ্ট করতে হবে, এরকম করে ধরতে হবে, এরকম করে ধরতে হবে। কি করতে হবে দেখো, ওই দিকটাও একটু কম। আমি দেখাচ্ছি ব্যাপারটা কি হয়েছে, করতে হবে তোমাকে। খাটতে হবে, এইসব পিসে খাটনি ছাড়া কোনো কাজ হবে না, ঠিক আছে? প্রবলেম আর মেসেজ যাবে। এগুলো প্রবলেম নয়, এইগুলো হচ্ছে নিয়ম, এগুলো তোমাকে ফলো রাখতে হবে। আর এইগুলো তুমি যার কাজ করছো, এই কাজগুলো এইখানে তুমি ক্যামে আসার পর দেখতে পাবে না, 1 নম্বর কথা। দেখতে না পেলেও তোমাকে তো ভালো করে করতে হবে, তুমি ভালো করে করো তাহলে, যদি মন যায়। কি প্রবলেম হয়েছিল তুমি বলো? প্রবলেম ছিল এখানটা রিভিল করে না করে কাজটাকে এমনি সিম্পল করা ছিল, যেমন জয়েন করি রিভিল করে, বেশি পয়েন্টে রিভিল করা যাতে বেঁকে না যায়, বেঁকে যাচ্ছে, ঠিক আছে? এবার দেখো এইখানে দেখো, না না জানে ব্যাংকে, হ্যাঁ প্রবলেম কি লাগছে, এইটুকুনি সারফেস নেই বলে, এইটুকুনি কি তোমার ক্যামে আসবে? এইটুকুনি তোমার ক্যামে আসবে না। তোমার যদি মন চায় তুমি এরকম করে একটা সারফেস দিয়ে নেবে। এবার সারফেসটা কেমন দেবে, দেওয়ার পর লক করে দাও, লক করে দিয়ে এবারে তুমি সারফেসটাকে দাঁড় করাও, তোমার যেমন ভালো লাগবে তুমি তেমন দাঁড় করাও। তুমি যদি না দাঁড় করাতে পারো তোমার তাহলে আর কাজ হবে, বুঝতে পেরেছো? এইটুকুনি না করলেও হবে, তাই তো? এইটুকুনি না করলেও হবে, আমি একদিন ধরে তো আমরা করেই আসছি, ঠিক আছে? 0.05 0.5 এগুলো কোনোদিন আসে না, বুঝতে পেরেছো? 0.7 এর নিচে মোটামুটি আসবেই। পয়েন্ট এটা 0.05 তুমি কি দেখতে পাবে? 0.05 কখন কাজে লাগবে? এইটা এইখানটা করে তোমাকে একটু নিচারে তোমাকে দেখাতে হবে, আলাদা ব্যাপার। কিন্তু মেন তোমাকে এইখানটা তোমার লাগবে না, মেন তোমার কোথায় লাগবে, ধরো তুমি কোথা করেছো সেইখানে তোমার 0.05 ফাঁক পড়ে যাবে, বুঝতে পেরেছো? তোমাকে আমি তাও দেখিয়ে দিচ্ছি। দেখলে এবার ম্যাচিং লাগছে, লাগে না, ম্যাচিং লাগছে। এরপরে তুমি এটাকে রাখতে পারলে রাখার দরকার থাকলে রাখো, না রাখার দরকার থাকলে না রাখো, ঠিক আছে? এখানটা করে যদি তোমার কিছু প্রবলেম থাকে তুমি একটু প্লেট মেরে দাও, মেরে দিয়ে কমিয়ে দাও এখান থেকে। তোমাকে বার করতে হবে তুমি কি করবে, দেখো সরে গেল, এবার দেখো বরাবর হয়ে গেল। এবারে বলো আর বিগড়ানো লাগছে, কোথাটা করো? এইটা কিন্তু এর অরিজিনাল নয়, আমি যদি এইখানে করতাম এখানে আরো ভালোভাবে হতো, বুঝতে পেরেছো? এটাকে আমি কি করলুম, এটা আমার এডিট করে করা, এডিট করে করা, তুমি দেখেছো? এডিট করে করার পরেও জিনিসের শেপ বেগড়ায়নি, শেপ সেম আছে, তোমার যা প্রয়োজন তুমি তেমন শেপ দিয়ে করতে হবে। হ্যাঁ পাইপগুলোর ক্ষেত্রে তোমাকে যদি টের ভাঙা হয়ে যায় পাইপগুলো, আবার তোমাকে আইএসও কার্ভ নিয়ে করতে হবে। আইএসও কার্ভ নিয়ে করা খুবই সহজ। এই দেখো একটা মধ্যমে গোল নিয়ে নেবে, নিয়ে এই সেন্টার করে দেবে, করার পরে এটাকে ধরো যত পাইপ ছিল, ধরো 0.75 এর পাইপ ছিল,
মিডল করে একটু নামিয়ে নেবে 0.35 নিয়ে নামিয়ে নিয়ে এটাকে আর একটা তুমি পাইপ করে দেবে 0.7। আচ্ছা, আমি পাইপ করে দেবো, যেটা কোনো প্রয়োজন নেই আপাতত আমার মনে হচ্ছে বিগ লাইন। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই দুটোরও কিন্তু শেপ আলাদা ছিল, এটা তুমি কিন্তু আমি নিয়ে চলে এলাম। বুঝতে পেরেছো কি করে? খালি এডিট করে। বুঝতে পেরেছো? এরকম এডিট করে করতে হবে। এডিট করে করলে কিন্তু তোমাকে তীব্র দৃষ্টি রাখতে হবে। কেন? তুমি এডিট করে করতে কোনটা বিগড়ে যাবে, ধরো এখানটা টানছো, এখান থেকে সরে চলে আসতে পারে। তোমাকে নিজেকে খেয়াল রাখতে হবে কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, সারফেসও এবড়ো খেবড়ো হয়ে যাবে। সারফেস এবড়ো হয়ে গেলে প্রবলেম। সবেরই একটা করে রাস্তা আছে, কাজ যখনই করবে তোমার যখনই প্রবলেম চলে আসবে সবেরই রাস্তা আছে। যেমন কার বিগড়ে গেলে কি করবে? সারফেস, ধরো এখানে আমার টায়ার ভাঙা হয়ে গেছে, আমি কি করবো? সারফেসকে রিবিল মেরে নেবো। দেখলে সারফেস সমান হয়ে গেল, সারফেস সমান হয়ে গেল, প্ল্যান হয়ে গেল, স্মুথ হয়ে গেল। যদি আমার প্রবলেম লাগে, ধরো আমার এইখানটা করে ঢোকাটা লাগবে না, এগুলো হতে পারে। হ্যাঁ, কাজ করতে গেলে নানান রকম সমস্যা আসবে, সেই সব সমস্যাগুলো সবগুলোকেই তোমায় জানতে হবে সলিউশন কি করে হয়। বুঝতে পেরেছো? ধরো আমি এই একটা তোমায় করলাম, তো করে দুটো দেখিয়ে দিলাম। এরপরে দেখো, ধর তুমি এখানটা ধর কেটে দিচ্ছ, এখানটা কেটে দিলে, আর এইসব কলার গুলো হাইট বেশি রাখবে, তার কারণ হচ্ছে এই কলারটার উপরেই, কলারটাই মেন, কলারটার উপরে ভর করে সব জিনিস থাকবে। বুঝতে পেরেছো? দেখো ঠিক লাগছে? এই দুটো এক এক নয়, তারপরেও তোমার এসে যাবে। কিন্তু যদি প্ল্যান মারতে পারো, এইটাকেও তুমি নিয়ে চলে আসতে পারবে। ঠিক আছে, এই যে কার্ডটা আছে এইটাকেও তুমি এখানে কপি করে করতে পারবে। যেমন এইখানে এইটা দুটো আছে,